जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयो श्रित्वा প্রণমামি মুহুর্মুহু। পূজনীয় স্বামী গম্ভীরানন্দজি মহারাজের রচনা শ্রীমা সারদা দেবী গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 82। নীরব সাধনা। প্রয়োজন উপস্থিত হইলে শ্রী শ্রী মাতা ঠাকুরানী পূর্ব সংস্কার ও অভ্যাসসমূহ হইতে আপনাকে মুক্ত করিয়া নির্ভয়ে সময়োচিত কর্তব্য সম্পাদনে কত দূর সমর্থ ছিলেন তাহার বহু দৃষ্টান্ত আমরা পাইয়াছি। ঐরূপ অভ্যাসাদি পরিবর্তন অনেক সময় শ্রী শ্রী ঠাকুরের উপদেশের ফলে হইত। স্থলবিশেষে শ্রীমা সততই অবস্থানুরূপ ব্যবস্থা করিতেন, কারণ শ্রী শ্রী ঠাকুরের তুষ্টিবিধান করাই তাহার জীবনের লক্ষ্য ছিল। তবে মনে রাখিতে হইবে যে সাধারণ লোকাচারাদি স্থলেই এই সকল কথা প্রযোজ্য। মৌলিক ভাবরাজ্যে উভয়ের এতই ঐক্য ছিল যে অধিকাংশ গুরুত্বপূর্ণ ব্যাপারে শ্রী মায়ের চেষ্টাপূর্বক কিছু করিতে বা ঠাকুরের তাহাকে শিখাইতে হইত না। এক সুরে বাঁধা দুইটি হৃদয় একই ছন্দে আপনাদিগকে বিকাশ করিয়া চলিত। ইহারও দৃষ্টান্ত আমরা পূর্বে পাইয়াছি। সম্প্রতি অনালোচিত কয়েকটি বিষয়ে আমরা দৃষ্টি নিক্ষেপ করিব। 1292 বঙ্গাব্দে 1885 খ্রিস্টাব্দে জ্যৈষ্ঠ মাসের শুক্লা ত্রয়োদশী সমাগত প্রায়। ওই দিবস কলকাতার কয়েক মাইল উত্তরে গঙ্গার পূর্বকূলে পানিহাটিতে প্রতি বৎসর ছিড়ার বা দণ্ড মহোৎসব হইয়া থাকে। ঠাকুরের ইংরেজি শিক্ষিত ভক্তদের আগমনের পূর্বে তিনি বহুবার ওই উৎসবে যোগদান করিয়াছিলেন, কিন্তু পরবর্তী কয়েক বৎসর তথায় যাওয়া হয় নাই। সেই বৎসর ঠাকুর ভক্তদিগকে বলিলেন, সেখানে ওই দিন আনন্দের মেলা, হরিনামের হাট বাজার বসে, তোরা সব ইয়ং বেঙ্গল, কখনো ওরকম দেখিস নাই, চল দেখে আসবি। তদ অনুসারে প্রায় 25 জন ভক্ত উৎসবের দিন 9 ঘটিকার মধ্যে 2খানি নৌকা ভাড়া করিয়া দক্ষিণেশ্বরে সমবেত হইলেন। ঠাকুরের জন্য 1খানি নৌকা ঘাটে বাঁধা ছিল। কয়েকজন স্ত্রী ভক্ত প্রত্যুষে আসিয়া শ্রী শ্রী মাতা ঠাকুরানীর সহিত সকলের আহারাদির ব্যবস্থা করিতেছিলেন। বেলা 10টার সময় সকলে যাইতে প্রস্তুত হইলেন। শ্রী শ্রী ঠাকুরের ভোজনান্তে জনৈক স্ত্রী ভক্তের দ্বারা শ্রী মা জিজ্ঞাসা করিয়া পাঠাইলেন যে তিনি যাইবেন কিনা। ঠাকুর স্ত্রী ভক্তকে বলিলেন, তোমরা তো যাচ্ছ, যদি ওর ইচ্ছা হয় তো চলুক। শ্রী মা ওই কথা শুনিয়াই বলিলেন, অনেক লোক সঙ্গে যাচ্ছে, সেখানেও অত্যন্ত ভিড় হবে। অত ভিড়ে নৌকা থেকে নেমে উৎসব দেখা আমার পক্ষে দুষ্কর হবে, আমি যাব না। শ্রী মায়ের অনুমতিক্রমে স্ত্রী ভক্তগণ ঠাকুরের নৌকায় উঠিয়া উৎসব দর্শনে চলিয়া গেলেন। উৎসব ও ভক্ত মিলনাদি সমাপনান্তে রাত্রি 8:30টায় ঠাকুরের নৌকা দক্ষিণেশ্বরের কালীবাটিতে প্রত্যাবর্তন করিলে স্ত্রী ভক্তেরা সেই রাত্রি শ্রী মায়ের নিকটে অবস্থান করিলেন এবং পূর্ণিমাতে স্নান যাত্রার দিবসে দেবী প্রতিষ্ঠার বাৎসরিক উপলক্ষে কালীবাটিতে বিশেষ সমারোহ হইবে জানিয়া ওই পর্ব দর্শনান্তে কলকাতায় ফিরিবেন স্থির করিলেন। রাতে খাইতে বসিয়া ঠাকুর পানিহাটির কথা প্রসঙ্গে তাহাদের একজনকে বলিলেন, অত ভিড়, তার উপর ভাব সমাধির জন্য আমাকে সকলেই লক্ষ্য করছিল। ও সঙ্গে না গিয়ে ভালোই করেছে। ওকে সঙ্গে দেখলে লোকে বলতো হংসী এসেছে, ও খুব বুদ্ধিমতী।
ঠাকুরের আহারের পর স্ত্রী ভক্তগণ শ্রী মাকে ওই কথা শুনাইলে তিনি বলিলেন, প্রাতে উনি আমাকে যেভাবে যেতে বলে পাঠালেন তাতেই বুঝতে পারলুম উনি মন খুলে ওই বিষয়ে অনুমতি দিচ্ছেন না। তাহলে বলতেন, হ্যাঁ যাবে বই কি। তা না করে উনি ওই বিষয়ের মীমাংসার ভার যখন আমার উপর ফেলে বললেন, ওর ইচ্ছা হয় তো চলুক, তখন স্থির করলুম যাবার সংকল্প ত্যাগ করাই ভালো। ওই দিন শ্রী মায়ের বুদ্ধিমত্তা সম্বন্ধে ঠাকুর স্ত্রী ভক্তদিগকে অপর এক উদাহরণ দিয়াছিলেন। মারোয়াড়ি ভক্ত লক্ষ্মীনারায়ণ যখন 10,000 টাকা দিতে চাইলে তখন আমার মাথায় যেন করাত বসিয়ে দিলে। মাকে বললুম, মা এতদিন পরে আবার প্রলোভন দেখাতে এলি? সেই সময় ওর মন বুঝবার জন্য ডাকিয়ে বললুম, ওগো এই টাকা দিতে চাই, আমি নিতে পারবো না বলায় তোমার নামে দিতে চাইছি, তুমি ওটা নাও না কেন? কি বলো? শুনেই ও বললে, তা কেমন করে হবে, টাকা নেওয়া হবে না, আমি নিলে ও টাকা তোমারই নেওয়া হবে, কারণ আমি রাখলে তোমার সেবা ও অন্যান্য আবশ্যকে খরচ না করে থাকতে পারবো না, ফলে ওটা তোমারই নেওয়া হবে। তোমাকে লোকে শ্রদ্ধা ভক্তি করে তোমার ত্যাগের জন্য, কাজেই টাকা কিছুতেই নেওয়া হবে না। ওর ওই কথা শুনে আমি হাঁপ ছেড়ে বাঁচি। শুধু লৌকিক ক্ষেত্রেই যে তাহাদের সমপ্রাণতা প্রকাশ পাইত তাহা নহে, অধ্যাত্ম বিষয়েও শ্রী মায়ের প্রতি পদবিক্ষেপ শ্রী শ্রী ঠাকুরেরই অনুরূপ ছিল। জ্ঞাতসারে ও অজ্ঞাতসারে তিনি তাহারই অনুবর্তিনী ছিলেন। ষোড়শী পূজাকালে আমরা ইহাদের একাত্মতার প্রকৃষ্ট প্রমাণ পাইয়াছি। নহবতের ঘরে ও শ্যামপুকুরের চাতালে পতিসেবা ব্যাপদেশে শ্রী মায়ের তপস্যার ঈষণমাত্র আভাস লাভে আমরা স্তম্ভিত হইয়াছি। শ্রী মা ইহাতেও সন্তুষ্ট না থাকিয়া শ্রী রামকৃষ্ণেরই ন্যায় সমস্ত জীবনকে এক অবিরাম সাধনায় পরিণত করিয়াছিলেন। ইহা লোকাতীত ব্যবহার, তাই মনে হয় অতঃপর লৌকিক দৃষ্টিতে এই সকল আত্মপ্রচেষ্টার বিবরণ দিতে যাইলে পাঠক হয়তো সবিস্ময়ে জিজ্ঞাসা করিবেন, ইহার অর্থ কি? ষোড়শী পূজার অবসানে যিনি শ্রী রামকৃষ্ণের সমস্ত সাধন ফল অনায়াসে দান স্বরূপে পাইয়াছেন, চারিত্রিক ও ব্যবহারিক সৌন্দর্য ও মাধুর্যে যিনি সততই সকলের মনে শ্রদ্ধা ভক্তি ও অনুপ্রেরণা জাগান এবং দৈহিক ক্লেশাদি সহ্য করিয়া তিনি তিতিক্ষাদির পরাকাষ্ঠা প্রদর্শন করেন, তাহার সেই সকল স্বার্থগন্ধহীন নিরবদ্ধ ক্রিয়াকলাপই কি চরম তপস্যা নহে? শুধু বিধি অনুযায়ী কতকগুলি নিয়ম পালন না করিলে কি ধর্মজগতে উন্নতি হয় না? অতএব এই কি নতুন বিষয়ের বৃথা অবতারণা হইতেছে? উত্তরে আমরা বলি, অধৈর্যের কোনো কারণ নাই। আমরা জীবনী লিখিতে বসিয়াছি, নিরপেক্ষভাবে সবই বলিয়া যাইব। উহার প্রয়োজন বা তাৎপর্য বিচারের ভার আমাদের উপর নহে, উহা বর্তমান ও ভবিষ্যৎ পাঠকগণের বিবেচনাধীন। তবে আমরা এইটুকু জানি যে শ্রী মা প্রভৃতি দেবী মানবীর কোনো প্রচেষ্টায় নিষ্প্রয়োজন নহে এবং তাহা কেবল বিধির অনুসরণে না হইয়া অন্তরের আবেগবশেই হইয়া থাকে। সুতরাং তাহাদের প্রত্যেক কার্যে একটা নিজস্ব চমৎকারিত্ব, একটা ব্যক্তিগত অভিনবত্ব থাকে। আমরা স্তরে স্তরে তাহারই আলোচনা করিতেছি। তবে দুঃখের বিষয় এই যে এই নীরব সাধনার অনেকখানি অজ্ঞাত কিংবা সুবিদিত নহে। দৃষ্টান্ত স্বরূপে বলা যাইতে পারে যে স্বামী শারদানন্দজির দিনলিপি
এবং শ্রীযুক্ত মাস্টার মহাশয়ের স্মারকলিপি হইতে যদিও আমরা জানিতে পারিয়াছি যে শ্রীমা একসময়ে সম্ভবত 20 মে 1883 সাবিত্রী ব্রত অনুষ্ঠান করিয়াছিলেন, তথাপি এই উল্লেখমাত্র ভিন্ন অন্য কোনো তথ্য আমরা অবগত নহি। তাহা হইলেও এই সকল অমূল্য অর্থপূর্ণ ইঙ্গিত অবলম্বনেই আমাদিগকে শ্রী মায়ের জীবনের এই দিকটার পরিচয় গ্রহণ করিতে হইবে। ধর্মের সহিত ঘনিষ্ঠতা ঘটে ধর্মাত্মাদিগের উপদেশ ও আচার ব্যবহারের মধ্য দিয়া। দক্ষিণেশ্বরে শ্রী মা অনেক ধর্মাত্মার সংস্পর্শে আসিয়াছিলেন এবং শিখিয়াছিলেনও যথেষ্ট। আমরা শুধু শ্রী রামকৃষ্ণ ভক্তদের কথা বলিতেছি না, দক্ষিণেশ্বরে আগত সাধু সন্ন্যাসীদের কথাও বলিতেছি। দ্বিতীয় শ্রেণীর অনেকের বিষয়ে কিছুই জানা যায় না, কিংবা শ্রী রামকৃষ্ণ জীবনে আলোচিত হওয়া এখানে পুনরুল্লেখ বৃথা। শ্রী মায়ের জীবনীর সহিত বিশেষভাবে সম্বন্ধ ভৈরবী ব্রাহ্মণী যোগেশ্বরীর কথা পূর্বেই লিপিবদ্ধ হইয়াছে। এতদ ব্যতীত আর একজন ভৈরবীর কথাও আমরা জানিতে পারি। একদিন শ্রী রামকৃষ্ণ শ্রী মাকে বলিলেন, আজ একজন ভৈরবী আসবে, তার জন্যে একখানি কাপড় ছুপিয়ে রাখবে, তাকে দিতে হবে। ওই দিন কালী মন্দিরে ভোগরাগের পর সেই ভৈরবী আসিলে ঠাকুরের সহিত তাহার অনেক কথাবার্তা হইল এবং তিনি কিছুদিন দক্ষিণেশ্বরে থাকিয়া গেলেন। ভৈরবীর একটু মাথা গরম ছিল। তিনি সর্বদা শ্রী মাকে যেমন রক্ষণাবেক্ষণ করিতেন, তেমনি আবার শাসাইতেন, তুই আমার জন্যে পান্তা ভাত রাখবি, না রাখিস তো তোকে ত্রিশূলে করে মেরে রেখে যাব। শুনিয়া শ্রী মায়ের ভয় হইত, কিন্তু ঠাকুর বলিতেন, তোমার ভয় নেই, ও ঠিক ঠিক ভৈরবী, সেজন্য একটু মাথা গরম। ভৈরবী কোনো কোনো দিন এত ভিক্ষা করিয়া আনিতেন যে 7-8 দিন চলিত। কালীবাড়ির খাজাঞ্চি বলিতেন, মা, তুমি কেন বাইরে ভিক্ষায় যাও, এখানেই নিতে পারো। ভৈরবী বলিতেন, তুই আমার কালনেমি মামা, তোর কথায় বিশ্বাস কি? দক্ষিণেশ্বরে যখন শ্রী মা ও লক্ষ্মীদেবী একসঙ্গে থাকিতেন, তখন ঠাকুর ভোর রাত্রে 3টায় শৌচে যাইবার পথে নহবতের পার্শ্বে আসিয়া ডাকিতেন, ও লক্ষ্মী, ওঠ রে ওঠ, তোর খুঁড়িকে তোল রে, আর কত ঘুমুবি? রাত পোহাতে চলল, গঙ্গা জল মুখে দিয়ে মার নাম কর, ধ্যান জপ আরম্ভ করে দে। তখন শ্রী মা ও লক্ষ্মীদেবীর ঘুম পাতলা হইয়া আসিয়াছে, কাজেই তাহারা তখনই উঠিয়া পড়িতেন। তবে শীতের সময় ঠাকুরের সাড়া পাইলে শ্রী মা মধ্যে মধ্যে লক্ষ্মীদেবীকে আরও নিদ্রার সুযোগ দিবার জন্যই বোধ হয় আস্তে আস্তে বলিতেন, তুই চুপ কর, ওর চোখে ঘুম নেই, এখনো উঠবার সময় হয়নি, কাক কোকিল ডাকেনি, সাড়া দিসনি। ঠাকুর তাহাদের সাড়া না পাইলে কিংবা ঘুম ভাঙে নাই মনে করিলে কৌতুকোচ্ছলে দরজার নিচে জল ঢালিয়া দিতেন। তখন বিছানা ভিজিবার ভয়ে তাহারা তাড়াতাড়ি উঠিয়া পড়িতেন। এক একদিন ভিজিয়াও যাইত। এই রূপ করার ফলে ক্রমে লক্ষ্মী দিদির অতি প্রত্যুষে শয্যাত্যাগের অভ্যাস হইয়া গিয়াছিল। শ্রী মায়ের অনেক রাত্রি থাকিতে নিদ্রাভঙ্গের কথা পূর্বেই লিপিবদ্ধ হইয়াছে। একদিন ঠাকুর লীলাচলে মাতা ঠাকুরানীর সম্মুখে উচ্চ ভাবাবস্থা অভিব্যক্ত করিয়া তদ্বিষয়ে তাহার ধারণাশক্তি পরীক্ষা করিয়াছিলেন। সেদিন দিনের বেলায় শ্রীমাকে পান সাজিতে এবং বিছানা ঝাড়িয়া ও ঘরখানি পরিপাটি করিয়া রাখিতে বলিয়া ঠাকুর শ্রী শ্রী জগদম্বা দর্শনে কালী মন্দিরে গেলেন। শ্রীমা ক্ষিপ্র হস্তে গৃহকার্য প্রায় শেষ করিয়াছেন। এমন সময় ঠাকুর মাতালের ন্যায় টলিতে টলিতে
একেবারে শ্রী মায়ের নিকটে উপস্থিত হইলেন। তাহার চক্ষু রক্তবর্ণ, এখানে পা ফেলিতে সেখানে পড়িতেছে, কথা অস্পষ্ট হইয়া গিয়াছে। কর্মব্যস্তা শ্রীমা বুঝিতেও পারেন নাই যে ঠাকুর এত নিকটে আসিয়াছেন। অকস্মাৎ ঠাকুর তাহার শ্রী অঙ্গ ঠেলিয়া বলিলেন, ওগো, আমি কি মদ খেয়েছি? শ্রীমা পশ্চাতে চাহিয়া স্তম্ভিত হইলেও তখনই উত্তর দিলেন, না না, মদ খাবে কেন? ঠাকুর জিজ্ঞাসা করিলেন, তবে কেন টলছি? তবে কেন কথা কইতে পাচ্ছি না? আমি মাতাল? শ্রীমা শশব্যস্তে উত্তর দিলেন, না না, তুমি মদ কেন খাবে? তুমি মা কালীর ভাবামৃত খেয়েছ। ঠাকুর উহাতে আশ্বস্ত হইয়া বলিলেন, ঠিক বলেছ, বলিয়াই আনন্দ প্রকাশ করিতে লাগিলেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম।